গ্রামের কোনো খবর আছে? রহমতের ছেলেটা হারিয়ে গেছে। আহারে, কি কন? কেমনে হারাইলো? আমার সন্তান নাই, কিন্তু সন্তান হারানোর কষ্ট বুঝি। সন্তান হলো পিতামাতা চান নয়ন, সন্তান নাই, পিতামাতা চান নয়ন নাই। আহারে, কি বললা তুমি? কি বললা? কান্দন বন্ধ, ঘটনা কি বলো? ফুটবল খেলতেছিল, তারপর দৌড় দিয়ে কই জানি গেছে। কই গেছে? জানি না। জানি না, জানি না, একেবারে জ্যান্ত কপুত দিয়ে ফেলবো। যা ইচ্ছা করেন, আমার ছেলে রাই না দেন। বকুল, বকুল না, বকুল। হত মেজালারির ব্যবস্থা করতেছি। আর শুনেন, ঘরে বসে থাকেন না, থানা পুলিশে খবর দেন। পাগলি আছো? পাগলি, পাগলি। এই চিঠিটা থানার ওসি সাহেবকে দিবে। ছেলেটার ছবি দিয়ে পত্রিকা একটা বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই কাজটা আমি করব, আমার কাছে ছবি আছে। স্যার, নখ পরার ব্যবস্থা করলে ভালো হয়। কি বললা? নখ পরা, কবিরাজ নখের মধ্যে তেল পরে দিব, নখের মধ্যে দেখা দেবো ছেলে কোন জায়গায় আছে, কি সমস্যা। টেলিভিশনে যেরকম দেখা যায় এইরকম। তো ছবি আসবে সাদা কালো, রঙিন না। এর গালে একটা থাপ্পড় দাও তো। বসে থাকবে না, কষে একটা থাপ্পড় দাও। স্যার, হইছে না, আরো দেবো। তুমি তো দেখি ডেঞ্জারাস লোক। বুঝি স্যার, কথা সত্য। আচ্ছা নাও, এই চিঠিটা নিয়ে যাও। স্যার, এর আগে 2 বার মাইর খাইছি, আজকে আপনার লেগে খাইলো। সরি, ভেরি সরি। এই জন্য ময়মুরব্বীরা বলে উপকারে ঘাড়ো লাত্তি। উপকার করতে গিয়া খাইলাম চোর। কবিরাজ সাহেবের খবরটা দিলে সাথে সাথে খবর পাইতো। এগুলো থানা পুলিশের কাজ না। দুধ কই? দুধ আনছো? দেখা যায় ছেলে আছে জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গল। ওই জঙ্গল কিছুই তো দেখা যায় না। তুমি দেখবা কেমনে? তুমি তুলে আসি। ছেলে হাতে এটা কি? ও, লাডি বিস্কুট। ছেলে লাডি বিস্কুট খেতেছে। ছেলের সাথে কি কেউ আছে? কথা বলবা না, চুপ। ছেলে হাঁটা ধরছে, কই যেন যাইতেছে। নদীর ধারে। নদী? বিরাট নদী। সে নদীতে কি করে? চুপ, কথা বলবা না। ছবি ঝাপসা আসতেছে, পর্দাও ছোট, কিছু বুঝুন যায় না।
এইটা তো তোমাকে মতো 14 ইঞ্চি 18 ইঞ্চি টেলিভিশন না। ঘরে টেলিভিশন আছে? যে না ভালো। টেলিভিশন পুরো আপনার লেখাপড়া নষ্ট করে। সে কি কামতাছে? কানবো কেন? সে তো আনন্দে আছে। কইলাম না লাঠি বিস্কুট খাইতেছে। জঙ্গলের মধ্যে লাঠি বিস্কুট পাইলে কই? এটা আমি কেমনে কমু? আমি যা দেখতেছি তাই কইতেছি। বানাই কোনো তো কিছু নাই। বাবা যা দেখাচ্ছে তাই কইতেছি। বানাই বলার কিছু আছে? বাবা আমার দেখাইতেছে। এই কাঁদিস না, চুপ থাক। এই ছেলে কান্দো কেন? ওই লোকটা তোমার কি হয়? বাপ। আপনার ছেলে? মারে বাইরে রেখেছি তো, এই জন্য কাঁদতেছে। কান্দো না বাবা, কান্দো না। এই বলা, কানবি না, কান্দর বল। আর কেউ জিজ্ঞেস করলে বলবি আমি তোর বাপ, বুঝছস? কি বলবি? বাপ। আবার বল, কি বলবি? বাপ। আর শোন, বাপ না বললে বড়ি গালায় দেবো। এই রিস্কা, এদিকে আয়, এদিকে আয়। এই, মা আমি ব্যবস্থা করব। এখানে বসো তো। আসো বসো, বসো। মা শোনো, আজ আমার ফিরতে একটু দেরি হবে। আমি শহরের হাসপাতালে যাব। আমার পরিচিত এক রোগী আছে, বেচারার পা আজকে ইমপিউট করা হয়েছে, তাকে দেখতে যাব। আমার জন্য কোনো চিন্তা করিস না। আমি আজকে ডাক বাংলোয় যাব প্রফেসর সাহেবের সঙ্গে দেখা করতে। কেন? ওনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। মা এমন কিছু কথা বলবে না যে পরে আমাকে লজ্জায় পড়তে হয়। তোর কি ধারণা আমি বোকা? তুমি বোকা না। তোকে একটা কথা জিজ্ঞাসা করি, প্রফেসর সাহেবের মেয়েকে কি তোর পছন্দ? পছন্দ হবে না কেন? ভালো মেয়ে। মা শোনো। কি? না থাক, তোমাকে উপদেশ দেওয়ার কিছু নেই। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুঝলেন ডাক্তার সাহেব, কখন যে কস করে পা গাড়ছে কিছুই বুঝি নাই। সকালবেলা উঠে দেখি পা নাই। আমি ডাক্তারের বললাম আমার কাটা পাও ফেরত দেওয়া লাগবে। কাটা পাতি আপনি করবেন কি? কবর দিব। যখন আমার মরণ হবে তখন আমি কবরে ঢুকবো। আপনার কোনো অসুবিধা আছে? জি না। হাসপাতালে সকালে নাস্তাটা দেয় ভালো। এক কাপ গরম দুধ, একটা ডিম, পাউরুটি, কলা, একবারে রাজা বাচ্চা খানা। ভাবতেছি এখানে কিছুদিন থাকে শরীরটা সুস্থ করে তবে গ্রামে ফিরবো। আচ্ছা ভালো কথা, গ্রামের কোনো খবর আছে? রহমতের ছেলেটা হারিয়ে গেছে। আহারে, কি কন? কেমন হারাইলো? আমার সন্তান নাই, কিন্তু সন্তান হারানোর কষ্ট বুঝি। সন্তান হলো পিতামাতা চার নয়ন, সন্তান নাই, পিতামাতা চার নয়ন নাই। আহারে। আপনি মানুষ ভালো। ওই মানুষ খুব খারাপ। খারাপ মানুষও সন্তান হারানোর কষ্ট বুঝে। বাবা, বকুল নামে যে ছেলেটি হারিয়ে গেছে তার মা গত 3 দিন ধরে কিছুই খাচ্ছে না, পানিও না। পুলিশ কি? সে বলেছে তার ছেলে ফিরে না আসা পর্যন্ত কিছুই খাবে না। বাবা, তুমি কি ওই মহিলাকে একটু বুঝিয়ে বলবে? আমার কথা কেন শুনবে উনি? বাবা, তুমি তো অনেক লজিক জানো, লজিক দিয়ে ওনাকে বোঝাবে। ব্যথিত মানুষ লজিক বোঝে না রে মা, তারপরে একবার ট্রাই করতে পারি। স্যার, ডাক্তার সাহেব আছে না? ওনার মা আসছে আপনার সঙ্গে দেখা করতে চায়। বলো কি? নিয়ে আসো, নিয়ে আসো। মা তুই আয়।
না আমি যাব না। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসুন। আপনি এসেছেন, আমি খুশি হয়েছি। আমি নিজেই যেতাম আপনার সঙ্গে দেখা করতে। আপনার ছেলে আমাদের খুবই আপনজন। ভাই সাহেব, আমি আপনার কাছে একটা কাজে এসেছি। কাজ? কি কাজ? আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। হাত জোর করে ভিক্ষা চাই। ভিক্ষা? কি ভিক্ষা? আপনার কন্যাকে ভিক্ষা চাই। সে কি? আমার একটাই ছেলে, বিশ্বাস করুন অতি ভালো ছেলে। আমরা দিক থেকে কোনো আপত্তি নেই, শুক্র আলহামদুলিল্লাহ। স্যার কি বলেন? এই গাধা, ওনার জন্য চা নাস্তার ব্যবস্থা করো, তারপরে সোমাকে ডাকো। আপা গো, মিষ্টি খাওয়ান। কেন? আছে ঘটনা, বিয়ার বাদ দেবাদে স্যার আপনারা ডাকে। বউ, দুধটা খাও। আমার ছেলের আয়না দেন, তারপরে খাওয়া। বকুল। না খায় মরবা? হ্যাঁ, না খেয়ে মরুম। বউ, তোমার পায়ে ধরে দুধটা খাও। আমি আল্লাহর কসম খাইছি, কিছুই খামু না। পাগলি, ও পাগলি, আমার ছেলে কই? পাগলি, পাগলি। তোমার ছেলে শহরে? কোন শহরে? কোন শহরে? আমি তো শহর চিনি না। বিরাট শহর। তোমার ছেলে বিপদে আছে, মহা বিপদ। কত আছে? 15,000। কথা ছিল 25,000, বাকি 10 কই? বাকিটা পরে। বাকি কাজ আমি করি না, টাকা ফেরত নাও। আরে ভাই, জরুরি পাসপোর্ট করতে হয়েছে, মেলা টাকা লাগছে। রাখো, অনেক কথা বলছো, বিদায় হও, ক্যাশ নিয়ে আসো, যাও। তুমি 3 দিন 3 রাত ধরে কিছু খাচ্ছ না? আমার ছেলে যেদিন আসবো সেদিন খাবো। কি বললো? হ্যার ছেলে যেদিন আইব সেদিন খাইব, তার আগে না। তোমার ছেলেকে খুঁজে পেতে যদি 1 মাস সময় লাগে, এই 1 মাস তুমি না খেয়ে থাকবে? জি। ক্ষুধায় তৃষ্ণায় তুমি মারা যাবে। তোমার ছেলে এসে দেখবে তুমি বেঁচে নেই। ছেলেটার কত কষ্ট হবে তুমি চিন্তা করো। আমার ছেলে যেদিন আসবো সেদিন খাবো। হ্যারে কিছু বলে লাভ নাই, হ্যাঁ শুনবো না। হ্যারে আপনি চিনেন না, আমি চিনি। কি করছিস? কিছু না। আমার ছেলে এমন করে, আমার ছেলে এমন করে। না, মুড়ি খা।
এতদিন তোমরা নিজ বাড়িতে খায়া না খায়া থাকতাম, একদিন খাবার আছে তো 3 দিন নাই, এমন অবস্থা। এখন তোমরা যেখানে যাইবা সেখানে বেশ মার খানা খাতো, টাকা পয়সা, নতুন জামা, তোমরা খুশি? মার কাছে যাবো। এই পোলা, আরেকবার মায়ের কথা বলবি, টানতে জিভে ছিঁড়ে ফেলাম। আমি তোর মা, আমি তোর বাপ। আরেকবার মায়ের কথা বলে দে, আর দেখাম তোর কি করি। আমি মার কাছে যাবো। আরে পুরো সাহস তো কম না। আয় আয়, মার কাছে যাবি? হ্যাঁ বল, বল মার কাছে যাবি, বল। এই ফাজিল পোলা, বল মার কাছে যাবি। ছেলে এখনো জংলায় বাসবনে জংলায় কি করে? গাছ থেকে সিরা কি যেন খাইতেছে। কি খায়? আফসা আফসা লাগে, পর্দা ছোট তো বোঝা যাইতেছে না। কলা খাইতেছে। কি খায়? কলা, হবরি কলা। জংলাটা কোনখানে? দক্ষিণ পশ্চিমে, দূর আছে, মেলা দূর। ছেলেরে ফিরে আনার উপায় কি? এখানে একটা অসুবিধা, মাঝখানে একটা নদী পড়ছে, বিরাট নদী। নদীর উপর মন্ত্র চলে না। তো ছেলেটা যদি কোন রকম নদীর এপার আসতে পারে, এক টান মেরে তার আমি নিয়ে আসবো। না পারলে আমি বেন্দু কবরে যে নাতি না। হক মৌলা, হক মৌলা। নাও, হাদিয়াটা নিয়ে আসো। যে পরিশ্রম যায় 1000 টাকাও পুষে না। ছেলের কোনো খোঁজ পাইছেন? কবিরা সব কিছু বলছে? আর বলা বলি, খালি টাকা চায়, বিরাট ফেরে বাস। টাকা চাইছে, টাকা দেন, না কইরেন না, আপনার পাও ধরি। গেল 100 টাকা। নেন ধরেন। এটা কি দিলে? জাফরান কালি দিয়ে তাবিজ লেখছি। তাবিজের হাদিয়া নিছে 50 টাকা, জাফরান কালির হাদিয়া নিছে 100 টাকা। কত হইলো? 150। তাবিজ শুদ্ধ করতে লাগছে 50 টাকা, 200 টাকা। এরকম ফকিরি করতে আর ভাল লাগে না। মাঝে মাঝে মন চায় ক্ষেতের কাম করি। 2টা জিন পালছি, খরচ আছে না? এই খরচ তো চাই নাই। কবিরাজ সাহেব, জিনে খায় কি? জিন কায় কি, এটা দিয়ে তুমি কি করবা? জিন পালবা? ফাজিলের মতো কথা। জিন মিষ্টি, দুধ, দই এগুলি খায়। হক মৌলা, হক মৌলা। গেল আরো 100। স্যার গো, একটা ভালো খবর আছে। এই যে রহমতদের পোলাটা যে হারাই গেছিল, এর সন্ধান পাওয়া গেছে। জঙ্গলে বসে কলা খাইতেছে, হবরি কলা। কিন্তু খুবই ভালো সংবাদ। ওই ছেলের মাকে খাওয়া দাওয়া শুরু করেছে? ছেলের মা খাওয়া দাওয়া শুরু করবো কেমনি? ছেলে তো ঘরে ফিরে নাই, হে আছে মেলা দূর, মাঝখানে বিরাট নদী। তোমাদেরকে সংবাদ এনে দিল কে? কবিরাজ গনা দিয়া পাইছে, বিরাট কবিরাজ। কবিরাজ গনা দিয়ে বের করেছে? জি, বিরাট কবিরাজ, নবীনগর বাড়ি, ভিন্দু কবিরাজের নাতি, ওনার জিন সাধনা আছে। তাকে আমার কাছে নিয়ে আসতে পারবে? অবশ্যই পারবো, ওই যে চার দোকানে চা খাইতেছে। যাও নিয়ে আসো। চার দাম কি দেওয়া লাগবো? যে না, আমরা স্যার আপনারে বলায় বিরাট পড়বে স্যার। ডাকবাংলার পূর্বে স্যার একটা বিরাট ঝামেলায় পড়ছে, আমার খবর পাঠাইছে। যাই দেখি তার জন্য কিছু করতে পারি কিনা। সব আল্লাহর ইচ্ছা। হক মৌলা, হক মৌলা।
হাত দিবেন না, বিষাক্ত কাটা। তো আপনি দেখে ফেললেন যে ছেলেটা জঙ্গলে বসে আছে। জি, কলা খাইতেছে, সাগর কলা। আপনি না বললেন হুবড়ি কলা? হবরি কইছি, তাইলে হবরি। অত দূর থেকে পরিষ্কার বোঝা যায় না, পর্দা ছোট, তার উপর বিলাই ক্যান হুইট। আমার এই ব্যাগের ভিতর কি আছে বলতে পারবেন না? বহু দূরের জঙ্গলে ছেলেটা বসে আছে, সবরি কলা খাচ্ছে, দেখে ফেললেন। আর হাতের কাছে ব্যাগ, এর ভিতরে কি আছে বলতে পারবেন? এটা কবিরাজ সাহেবের জন্য কোনো বিষয়ই না। না বুঝা কথা বলবা না। আমি জীবন্ত মানুষ হলে দেখি, ব্যাগের ভিতরে ছেলেটা থাকলে ঠিকই দেখতাম। প্রফেসর সাহেব, আমি উঠি, আমার কাজকর্ম আছে। গপসপ করে সময় কাটালে আমার চলে না। আকামের গপসপে আমার উস্তাদের মানা আছে। আমার উস্তাদ ছিলেন আমার দাদা বিন্দু কবিরাজ, নাম শুনছেন নিশ্চয়। একে গিয়ে কষে একটা থাপ্পড় দিতে পারবে না? জি না স্যার।